ॐ अनन्तकोटि ब्रह्माण्ड नायक राजाधिराज जोगीराज परब्रह्म सच्चिदानंद समर्थ सद्गुरु श्री साईनाथ महाराज की जय। শ্রী সাই সচ্চরিত্র অধ্যায় 20। শ্রী কাকা সাহেবের ঝিয়ের দ্বারা শ্রী দাসগানুর সমস্যার বিলক্ষণ সমাধান, অদ্বিতীয় শিক্ষা পদ্ধতি, ঈশোপনিষদের শিক্ষা। শ্রী কাকা সাহেবের ঝিয়ের দ্বারা শ্রী দাসগানুর সমস্যার কিভাবে নিষ্পত্তি হয় তারই বর্ণনা হেমন্ত পান্ত এই অধ্যায়ে দিয়েছেন। প্রারম্ভ। শ্রী সাই ভগবান মূলত নিরাকার, কিন্তু ভক্তদের প্রেম পরবশ হয়েই সাকার রূপে আবির্ভূত হন। মায়ারূপী অভিনেত্রীর সাহায্যে এই বিশ্বের বৃহৎ নাট্যশালায় তিনি এক মহান অভিনেতার ন্যায় অভিনয় করেন। আসুন শ্রী সাই বাবার ধ্যান এবং নাম স্মরণ করি ও তারপর শিরডি গিয়ে মন দিয়ে মধ্যাহ্ন আরতির পরের কার্যক্রম দেখি। আরতি শেষ হওয়ার পর শ্রী সাই বাবা মসজিদের বাইরে এসে এক কোণে দাঁড়িয়ে অতি করুণা ও প্রেমপূর্ণ দৃষ্টি মেলে ভক্তদের উদি বিতরণ করেছেন। ভক্তরাও তার সামনে দাঁড়িয়ে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে চরণ ছোঁয়ার ও উদি প্রাপ্তির আনন্দ উপভোগ করছে। বাবা দুহাত দিয়ে ভক্তদের উদি দিতেন এবং নিজের হাতে ওদের মাথায় টিপ লাগাতেন। বাবার হৃদয়ে ভক্তদের জন্য অসীম প্রেম ছিল। তিনি ভক্তদের ভালোবেসে বলতেন, ও ভাউ, এবার যাও, খাবার খাও। আন্না, তুমিও বাড়ি যাও। বাপু, তুইও যা, গিয়ে ভাত খা। এইভাবে উনি প্রত্যেক ভক্তের সাথে কথা বলতেন এবং তাদের বাড়ি ফিরে যেতে বলতেন। আহা, কি সুন্দর ছিল সেই দিনগুলি। সেই যে একবার অস্ত হলো আর ফিরে পাওয়া গেল না। যদি তুমি কল্পনা করো সেই দিনগুলির কথা, তাহলে এখনও আনন্দ অনুভব করতে পারবে। এবার আমরা শ্রী সাইয়ের আনন্দময়ী মূর্তির ধ্যান করে নম্র হয়ে প্রেম ও শ্রদ্ধাপূর্বক তার চরণ বন্দনা করে এই অধ্যায়ের কাহিনীটি আরম্ভ করছি। ঈশোপনিষদ। এক সময় শ্রী দাসগণু ঈশোপনিষদের ওপর একটি টীকা, ঈশাভাষ্য ভাবার্থ বোধিনী, লেখা আরম্ভ করেন। আগে এই উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আবশ্যক। বৈদিক সংহিতার মন্ত্রের সমাবেশ থাকার দরুন এটিকে মন্ত্রোপনিষদও বলা হয় এবং এতে যজুর্বেদের শেষ অধ্যায়ের অংশ সম্মিলিত থাকার দরুন এটি রাজস্নেয়ী যজু সংহিতোপনিষদ নামেও প্রসিদ্ধ। বৈদিক সংহিতার সমাবেশ থাকার জন্যই এটিকে অন্য উপনিষদের চেয়ে উচ্চতর মানা হয়। শুধু তাই নয়, অন্য উপনিষদগুলি কেবল ঈশোপনিষদে বর্ণিত গূঢ় তত্ত্বগুলির ওপরই অবলম্বিত টীকা। পণ্ডিত সাতওয়ালেকার দ্বারা রচিত বৃহদারণ্যক উপনিষদ ও ঈশোপনিষদের টীকা প্রচলিত টীকাগুলির মধ্যে শ্রেষ্ঠ মানা হয়। প্রফেসর আর.ডি. রানাডের মতে ঈশোপনিষদ একটি লঘু উপনিষদ হওয়া সত্ত্বেও তাতে অনেক বিষয়ের সমাবেশ আছে যেগুলি এক অসাধারণ অন্তর্দৃষ্টি প্রদান করে। 18 শ্লোকে আত্মতত্ত্বের একটি আদর্শ সন্তের জীবনী, যিনি আকর্ষণ এবং কষ্টের সংসর্গেও অচল থাকেন। কর্মযোগের সিদ্ধান্তগুলির প্রতিবিম্ব, যেগুলির পরে সূত্রীকরণ করা হয়, এবং জ্ঞান ও কর্তব্যের পোষক তত্ত্বগুলি বর্ণিত আছে। সবশেষে এতে নীতিশিক্ষা, চমৎকারিতা ও আত্মসম্বন্ধী গুরুতত্ত্বের সংগ্রহ পাওয়া যায়। এই উপনিষদের সংক্ষিপ্ত পরিচয়ের মাধ্যমে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে এটির দেশীয় ভাষায় বাস্তবিক অর্থ সহিত অনুবাদ করা কতটা দুষ্কর কাজ। শ্রী দাসগানু ওবি মারাঠি ছন্দে অনুবাদ তো করেন, কিন্তু তার সার তত্ত্বটি গ্রহণ না করতে পারার দরুন ওর নিজের কার্য উপলব্ধিতে সন্তুষ্টি হচ্ছিল না। এরকম অসন্তুষ্ট মনে উনি অন্য অনেক বিদ্বানদের সঙ্গে সংশয় নিবারণের জন্য পরামর্শ ও যুক্তিতর্ক করেন, কিন্তু সমস্যার সমাধান পান না। শ্রী দাসগানু খুবই বিচলিত হয়ে ওঠেন। কেবল গুরুই
অর্থ বোঝাতে সক্ষম। এই উপনিষদটি বেদের মহান বিবরণাত্মক সার। এই অস্ত্রটি ব্যবহারের ফলে জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং মুক্তি প্রাপ্ত হয়। অতএব শ্রী দাসগানু স্থির করেন যে যিনি আত্মসাক্ষাৎকার লাভ করেছেন একমাত্র তিনি এই উপনিষদের বাস্তবিক অর্থ বুঝিয়ে বলতে পারবেন। তাই উনি শেষে শিরডি পৌঁছে বাবার দর্শন ও চরণ বন্দনা করে উপনিষদের বিষয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটা উল্লেখ করেন এবং তার সমাধানের জন্য প্রার্থনা করেন। শ্রী সাই বাবা আশীর্বাদ দিয়ে বলেন, চিন্তা করো না, এতে মুশকিলের কি আছে? ফেরার পথে ভিলে পারলেতে কাকি দীক্ষিতের ঝি তোমার সংশয় দূর করে দেবে। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা ভাবে যে বাবা এমনি ঠাট্টা করছেন এবং নিজেদের মধ্যেই আলোচনা করে এও কি সম্ভব যে এটি অশিক্ষিত ঝিয়েই সমস্যার সমাধান করতে সক্ষম হবে। কিন্তু দাসগানুর দৃঢ় বিশ্বাস ছিল যে বাবার কথা কখনো অসত্য হয় না, কারণ তার কথা বা উক্তি তো সাক্ষাৎ ব্রহ্মবাক্য। কাকার চাকরানি। বাবার কথা সম্পূর্ণ বিশ্বাস করে উনি ভিলে পারলে বম্বের উপনগরী পৌঁছে কাকা সাহেব দীক্ষিতের বাড়িতে ওঠেন। পরের দিন দাসগানু ভোরের মৃদু নিন্দার আনন্দ উপভোগ করছিলেন। এমন সময় একটি গরিব মেয়ের মধুর গান শুনতে পান। গানের মূল ভাবটি ছিল, একটি লাল পেরে শাড়ি, সেটি কত সুন্দর লাগছে, ওর জরির আঁচলটি কত সুন্দর, ওর পাড়টি কত সুন্দর ইত্যাদি। দাসগানুর এই গানটি খুবই পছন্দ হয়। বাইরে এসে দেখেন যে নামার কাকা সাহেব দীক্ষিতের ঝি ওই গানটি গাইছিল। মেয়েটি বাসন মাজছিল এবং ওর পরনের শাড়িটা বেশ ছেঁড়া ছিল। এত দরিদ্র হওয়া সত্ত্বেও ওর প্রসন্নতা দেখে শ্রী দাসগানুর মনে দয়া জাগে এবং পরের দিনই উনি শ্রী এম.ভি. প্রধানকে ওই মেয়েটিকে একটি শাড়ি দিতে অনুরোধ করেন। রাও বাহাদুর মেয়েটিকে একটা শাড়ি কিনে দেন। ঠিক যেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তি ভাগ্যবশে মধুর খাবার পেয়ে আত্মহারা হয়ে যায়, তেমনি শাড়িটা পেয়ে মেয়েটিরও আনন্দের সীমা রইল না। পরের দিন নতুন শাড়িটি পরে নেচে নেচে অন্য মেয়েদের সঙ্গে খেলায় মত্ত ছিল। তারপরের দিন নতুন শাড়িটি বাক্সে সামলে রেখে আগের মতোই ছেঁড়া কাপড় পরে কাজ করতে আসে এবং ওর মুখে আগের মতনই প্রসন্নতার ভাব। তাই দেখে শ্রী দাসগানুর দয়া বিস্ময়ে পরিণত হয়। ওর এইরূপ ধারণা ছিল যে গরিব হওয়ার দরুনই মেয়েটিকে ছেঁড়া কাপড় পরতে হতো, কিন্তু এখন ওর কাছে নতুন শাড়ি থাকতেও সেটা খুব সামলে রেখে দিয়ে ছেঁড়া কাপড়ের গর্ব ও আনন্দ অনুভব করছিল। ওর মুখে দুঃখ ও নিরাশার কোনো চিহ্নই ছিল না। শ্রী দাসগানু বুঝতে পারলেন যে দুঃখ বা সুখের অনুভূতি কেবল মানসিক অবস্থার ওপর নির্ভর করে। এই ঘটনাটি গম্ভীরভাবে বিচার করার পর উনি এই সিদ্ধান্তে উপনীত হন যে ভগবান যা কিছু দিয়েছেন তাতেই সন্তুষ্ট হওয়া উচিত এবং যে ধরনের পরিস্থিতি তার দয়ায় প্রাপ্ত হয় সেটাই আমাদের জন্য লাভপ্রদ হবে। এই বিশেষ ঘটনাতে বালিকার নির্ধনাবস্থা, ওর ছেঁড়া পুরনো কাপড়, নতুন শাড়ি দান করার লোক এবং তার স্বীকৃতি দেওয়ার লোক, এই সব ঈশ্বরের ইচ্ছানুসারেই হয়েছিল। শ্রী দাসগানু উপনিষদ পাঠের প্রত্যক্ষ শিক্ষা পেয়ে যান, যা কিছু আমাদের কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। সার তত্ত্ব এই যে যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত, অতএব তাতে সন্তুষ্ট থাকলেই আমাদের কল্যাণ হয়। অদ্বিতীয় শিক্ষা পদ্ধতি। এই ঘটনাটির মাধ্যমে পাঠকগণ ভালোভাবেই বুঝতে পারছেন যে বাবার শিক্ষাদানের পদ্ধতি অদ্বিতীয় এবং অপূর্ব। বাবা শিরডির বাইরে কখনো যাননি, তবুও তিনি কাউকে মচ্ছিন্দ্রগড় তো কাউকে কোলহাপুর বা সোলাপুরে সাধনা করতে পাঠান। তিনি কাউকে দিনে তো কাউকে রাতে দর্শন দিতেন, কাউকে কাজের মধ্যে আর কাউকে নিদ্রাবস্থায় দর্শন দিয়ে ওদের ইচ্ছা পূরণ করতেন। ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য তিনি কোন কোন যুক্তি ব্যবহার করেন তা বর্ণনা করা অসম্ভব। এই বিশিষ্ট ঘটনায় তিনি দাসগানুকে ভিলে পারলে পাঠিয়ে সেখানে এক ঝিকে দিয়ে তার সন্দেহ দূর করেন। যারা সন্দেহ প্রকাশ করছিলেন যে শ্রী দাসগানুকে বাইরে পাঠাবার কি দরকার ছিল, তিনি কি নিজে বোঝাতে পারতেন না, তাদের জন্য আমার উত্তর এই যে বাবা ঠিক পথই অবলম্বন করেছিলেন, নতুবা শ্রী দাসগানু কীভাবেই বা একটি অমূল্য শিক্ষা ওই গরিব ঝি ও তার শাড়ির মাধ্যমে প্রাপ্ত করতেন। সমগ্র ঘটনাটি স্বয়ং সাই বাবাই রচনা করেছিলেন। ঈশোপনিষদের শিক্ষা। ঈশোপনিষদ মুখ্যভাবে নীতিশাস্ত্র সম্বন্ধীয় উপদেশগুলি আমাদের সামনে তুলে ধরেছে।
আনন্দের কথা এই যে এই উপনিষদের নীতি নিশ্চিতরূপে আধ্যাত্মিক বিষয়ের উপর আশ্রিত, যেগুলি বিস্তৃত রূপে এতে বর্ণনা করা হয়েছে। উপনিষদের আরম্ভই এখান থেকে হয় যে সমস্ত বস্তু ঈশ্বরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই আত্মবিষয়ক নির্দেশের একটি উপসিদ্ধান্ত আছে। যে নীতি সম্বন্ধীয় উপদেশ তার থেকে গ্রহণ করার যোগ্য সেটা হলো যে যা কিছু ঈশ্বর কৃপায় প্রাপ্ত হয় তাতেই আনন্দ পাওয়া উচিত এবং দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বরই সর্বশক্তিমান। তিনি যা দিয়েছেন সেটাই আমাদের জন্য উপযুক্ত। অন্যের ধনের প্রতি তৃষ্ণার প্রবৃত্তিকে শেষ করা উচিত। সারাংশ এই যে নিজের কাছে যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ এটি ঈশ্বর ইচ্ছা। চরিত্র সম্বন্ধে দ্বিতীয় উপদেশ এই যে কর্তব্যকে ঈশ্বর ইচ্ছা জেনে জীবন কাটানো উচিত, বিশেষত সেই কর্মগুলি যেগুলি শাস্ত্রে বর্ণিত আছে। এই বিষয়ে উপনিষদের এই মত যে আলস্যে আত্মার পতন ঘটে। শেষে এই বলা হয়েছে যে যার জন্য সমস্ত প্রাণী ও পদার্থ আত্মস্বরূপ হয়ে গেছে তার মধ্যে মোহ কিভাবে উৎপন্ন হতে পারে। এই ধরনের ব্যক্তির দুঃখের কোনো কারণ থাকে না। সর্বভূতে আত্মদর্শন না করতে পারার ফলেই নানা রকমের শোক, অজ্ঞানতা ও ঘৃণা আমাদের মধ্যে দেখা দেয়। কিন্তু সর্বত্র যার অদ্বৈত দৃষ্টি খুলে গেছে, সাধারণ মানবিক দুর্বলতা থেকে তিনি সঙ্গে সঙ্গেই মুক্ত হয়ে গেছেন। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।